নমস্কার, ব্রেকিং বাংলায় আপনাদের স্বাগত। আমি জয়ন্ত মজুমদার। আগামী বছর প্রায় বলতে গেলে মাস দশেকের মাথায় বিধানসভার ভোট। তো সেই ভোটকে মাথায় রেখে স্বভাবতই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দীঘার যে জগন্নাথ মন্দিরের এবং তার যে রথযাত্রা সেটাকে একটা মেগা ইভেন্ট পরিণত করার চেষ্টা করছেন। তো সেই নিয়ে তিনি দুদিন আগে মঙ্গলবার দিন দীঘায় চলে গিয়েছেন এবং যথারীতি বুধবার দিন সেই রথযাত্রার প্রস্তুতি কিভাবে সেটাকে একেবারে সুষ্ঠুভাবে সম্পন্ন করা যায় তাই নিয়ে তিনি প্রচুর বৈঠক করেছেন। সঙ্গে 5 জন মন্ত্রীকে নিয়ে গেছেন এবং পুলিশের সমস্ত বড় কর্তাদের তিনি সঙ্গে নিয়ে গেছেন, প্রশাসনিক কর্তারাও রয়েছেন। তো দীঘাকে বাঁশ দিয়ে ব্যারিকেড করা, কারণ যাতে কোনো বড় দুর্ঘটনা, কুম্ভ মেলার মতো দুর্ঘটনা বা ব্যাঙ্গালোর IPL এর ক্রিকেটারদের সংবর্ধনা দেওয়ার মতো দুর্ঘটনা যাতে না ঘটে, সেই জন্য একেবারে চরম সতর্কতার কথা বলা হচ্ছে যাতে কোনো রকম দুর্ঘটনা না ঘটে এবং নির্বিঘ্নে যাতে সেটা সম্পূর্ণ হয়। এবং জগন্নাথ দেবের মাসির বাড়ি যেটা দীঘায় তৈরি হয়েছে সেখানে সাজানো এবং সমগ্র দীঘার জগন্নাথ মন্দিরকে কেন্দ্র করে সাজিয়ে গুছিয়ে তোলা, তার একদম চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছেন। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় এটাকে একটা নতুনভাবে একটা রূপ দিতে চাইছেন এই মন্দির এবং তাকে কেন্দ্র করে জগন্নাথ দেবের রথযাত্রায়। দীঘায় ইতিমধ্যে প্রচুর ভিড়ও হয়েছে। প্রতি বছরই মুখ্যমন্ত্রী ইস্কনের রথ টানেন রথের দিন। তো এবছর তিনি জগন্নাথ দেবের রথ টানবেন দীঘাতে এবং ইস্কনের 5 জুলাই উল্টো রথের দিন তিনি সেই রথ টানবেন। মোটামুটি এই স্থির হয়েছে। তো মমতা বন্দ্যোপাধ্যায় এই রথযাত্রাকে নিয়ে বলা যায় যে রথের এই রশি নিয়ে টানাটানি ইতিমধ্যেই শুরু হয়ে গেছে তৃণমূল শিবিরের সঙ্গে বিরোধী শিবিরের। শুভেন্দু অধিকারী ইতিমধ্যেই তিনি রথযাত্রা নিয়ে মমতাকে কটাক্ষ ফটাক্ষ করেছেন। তিনি বলেছেন যে মমতার ওখানে লোক হবে না, 7,500 পুলিশ নিয়ে যাওয়া হয়েছে। তাই তিনি পাল্টা 3টি জায়গায় শুভেন্দু অধিকারী কর্মসূচি নিয়েছেন। একটি তিনি সেন্ট্রাল এভিনিউতে দুপুরে সারা ভারত কীর্তন বাউল ও ভক্তিগীতি কল্যাণ ট্রাস্টের রথ তিনি টানবেন। তারপরে তিনি চলে যাবেন তমলুকে, সেখানে গৌরাঙ্গ মহাপুর মন্দিরে তিনি রথের রশি টেনে সেখানে জগন্নাথ ধামে পুরীর জগন্নাথ ধামের প্রসাদ বিতরণ কর্মসূচি শুরু হবে। জগন্নাথ ধাম থেকে তিনি প্রসাদ আনাবেন এবং 5 দিন ধরে সেই প্রসাদ বিলি চলবে। তারপরে বিকেলে শ্রী শ্রী শঙ্খানন্দ মন্দিরের রথ টানবেন। তো মমতা বন্দ্যোপাধ্যায় রথে লোক হবে না, তাই পুলিশ নিয়ে যাওয়া হয়েছে বেশি করে এবং তিনি লোকের রথ নিয়ে রথ টানবেন, লক্ষাধিক জমায়েত হবে মেচেদাতে, এরকম তিনি ঘোষণা করেছেন। আসলে একটা কম্পিটিশন শুরু হয়ে গেছে যে মমতা বন্দ্যোপাধ্যায় তার জেলায় সে রথ টানছেন, তা তিনি তো স্থির থাকতে পারেন না, তার একটা বদহজম তো হবেই। আর এমনি মন্দির উদ্বোধনের পর থেকে শুভেন্দু অস্বস্তিতে। তা শুভেন্দু সেই রথ টানার ব্যাপারে তার কর্মসূচি এবং মমতাকে কটাক্ষ করা নিয়ে কি বলেছেন তা আমরা আপনাদের একটু শুনিয়ে দেব। বেলা 12টার সময় কলকাতা, 3টের সময় পুরী থেকে মহাপ্রসাদ আসছে আমাদের গৌরাঙ্গ মহাপ্রভুর মন্দির তমলুক, ওখান থেকে বিতরণ শুরু হবে। 5 দিন ধরে পুরীর মহাপ্রসাদ হবে, গজা পেড়া না। আমি তো ওর থেকে বেশি লোক নিয়ে সিআর এভিনিউতে রথ টানবো। বিকেল 4টার সময় ইস্কন মেছেদার রথযাত্রা, 1 লক্ষ লোক নিয়ে। শুনলেন শুভেন্দুর কথা। তো শুভেন্দু এগুলো বলার পরে যথারীতি তৃণমূল শিবিরও নেমে পড়েছে। তৃণমূলের কুণাল ঘোষ তিনি বলছেন যে এতদিন আসলে তিনি বলতে চাইছেন যে শুভেন্দু অধিকারী এতদিন তৃণমূলের সঙ্গে লড়াই করতেন, তো এখন সব ছেড়ে দিয়ে তিনি এখন জগন্নাথ দেবের সঙ্গে লড়াই মেতে উঠেছেন। কারণ যে তিনি কুণালের বক্তব্য যে পুরীতে জগন্নাথ মন্দির আছে, তো অন্য জায়গায় কি হতে পারে না, দীঘা একটা হতে পারে না, বা আর সারা দেশের কোথাও কি হতে পারে না। যেমন তিনি বলেছেন যে রাম মন্দিরে, যে অযোধ্যায় রাম মন্দির আছে, কলকাতায় কি একটা রাম মন্দির থাকতে পারে না। তো এইসব শুভেন্দু অধিকারী এসব পাল্টা কম্পিটিশন নিয়ে কটাক্ষ করেছেন কুণাল কি বলেছেন আপনাদের একটু শুনিয়ে দেবো। জগন্নাথ দেবের বিরোধিতা শুরু করে দিয়েছেন বিরোধী দলনেতা, তৃণমূলের বিরুদ্ধে লড়তে যাচ্ছিলেন, সেটা হারতে হারতে দিশাহীন এরপরে ভগবানের বিরুদ্ধে লড়তে শুরু করে দিয়েছেন। পুরীতে জগন্নাথ দেব আছেন বলে দীঘায় জগন্নাথ দেব থাকবেন না, এটা কোনো কথা হলো? তো শুনলেন, আসলে বিষয়টা হলো যে আমি এই কালীগঞ্জ বিধানসভার উপনির্বাচনের পরে এক রাজনৈতিক বিশ্লেষকের বক্তব্য শুনছিলাম একটা ইউটিউব চ্যানেলে। তিনি স্বভাবতই মুখ্যমন্ত্রী বা তৃণমূল সরকারের সমালোচনা করেন
একটি বড় চ্যানেলে তিনি নিয়মিত তিনি বসেন এবং তিনি সেখানে রাজনৈতিক বিশ্লেষণ করেন। তা তিনি সেই চ্যানেলের সাংবাদিককে ব্যাখ্যা করছিলেন এই কালীগঞ্জ উপনির্বাচনের ফলাফল নিয়ে ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেছিলেন যে শুভেন্দু অধিকারী হিন্দুত্বের কার্ড বা তিনি যেটা হিন্দুত্ব করছেন তার সেই জায়গায় বড় বাধা হয়ে দাঁড়িয়েছে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ দীঘার মন্দির জগন্নাথ মন্দির উদ্বোধন করে দেওয়া এবং সে তাতে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় যে হিন্দুত্বের কথা বলেন এবং দীঘার মন্দিরের প্রসাদ পাঠানো বাড়িতে, তা সেটা শুভেন্দু অধিকারী যতই বলুক যে মুসলিমদের দোকান থেকে প্রসাদ আসছে, অমুকের হালালের প্রসাদ, আসলে হচ্ছে মানুষের বাড়িতে প্রসাদ যাচ্ছে, মানুষ এই প্যারা গজা খাবেন, সঙ্গে জগন্নাথ দেবের ছবি কে পাঠিয়েছে? মমতা বন্দ্যোপাধ্যায় পাঠিয়েছে, এটাই প্রচার হবে। মমতা বন্দ্যোপাধ্যায় জগন্নাথ দেবকে বাড়িতে বাড়িতে পাঠিয়ে দিয়েছে। এটা একটা শুভেন্দুর কাছে বড় হচ্ছে অবস্ট্রাকশন। এটা তিনি বোঝানোর চেষ্টা করলেন এবং যতই শুভেন্দু হিন্দু করুক, এটা একটা প্রাচীর হয়ে দাঁড়িয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের এইসব হচ্ছে প্রক্রিয়াগুলো। এবং যথারীতি আপনারা জানেন দক্ষিণেশ্বর, কালীঘাট, সেখানকার মন্দিরের উদ্বোধন ইত্যাদি নিয়ে হচ্ছে একইভাবে শুভেন্দুর একটা সমস্যা হয়ে গেছে। তো এইটা তিনি বোঝাতে চাইছিলেন যে এই হিন্দুত্বের পথে বাধাটা হয়ে যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। যতই তাকে শুভেন্দু অধিকারী হচ্ছে জিহাদিদের বা তোষণকারী, মুসলিমদের তোষণকারী বলুন না কেন, আসলে বাংলার যারা হিন্দু ভোটাররা রয়েছেন বা হিন্দুরা রয়েছেন তারা এটা মনে করছেন না এখনো পর্যন্ত যে মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছে হিন্দুদের বিরোধী বা অমুক কিছু। অনেকভাবেই শুভেন্দুরা দাগানোর চেষ্টা করছেন, কিন্তু তিনি যে প্রক্রিয়াগুলো চালিয়ে যাচ্ছেন তাতে শুভেন্দু অধিকারী বুঝতে পারছেন যে তার কিন্তু ওই হিন্দুত্বের বা হিন্দু মুসলিম বিভাজনের প্রতি একটা বড় বাধা হয়ে দাঁড়াচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। এবং তিনি এটা পরিষ্কার করেই বললেন যে সেই কারণেই হয়তো এই কার্ডটা আলটিমেটলি কতদূর, এই কার্ডটা যে খেলছেন শুভেন্দু অধিকারী, এই কার্ডটা কতদূর তিনি সাকসেস হবেন এই কার্ড খেলে, তা নিয়ে কিন্তু যথেষ্ট সংশয় রয়ে গেছে। তো এইসব বলতে গিয়ে তিনি যে বলেছিলেন যে আসলে শুভেন্দু অধিকারী এখন বুঝতে পারছেন না যে কোন রাস্তায় হাঁটবেন বা কিভাবে কি করবেন। কারণ হচ্ছে যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় যে সমস্ত উদ্যোগ নিয়েছেন তাতে তিনি একেবারে যে যতই জল ঢেলে দেওয়ার চেষ্টা করুক সেটাতে কিন্তু সাকসেস হচ্ছেন না। সবচেয়ে বড় কথা হচ্ছে শুভেন্দু অধিকারী এটা একেবারেই সহ্য করতে পারছেন না। সেটা হলো যে তিনি মমতা বন্দ্যোপাধ্যায় যেমন মঙ্গলবার দিন যে যখন দীঘার পথে যান, কাঁথিতে প্রচুর ভিড় হয়েছিল, জমায়েত হয়েছিল তাকে দেখার জন্য, তিনি রাস্তা থেকে নেমে গিয়েছিলেন। নেমে গিয়ে লোকজনের সঙ্গে, বাচ্চা, অল্প বয়সী ছেলে মেয়ে, বৃদ্ধা, তাদের সঙ্গে হাত মেলান। তো এইগুলো শুভেন্দু অধিকারী বাড়ির দোরগোড়ায় দীঘা মন্দির, সেখানে রথযাত্রা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরে হচ্ছে তিনি রাস্তায় যাচ্ছেন, সেখানে তার বাড়ির সামনে কার্যত বলতে গেলে কাঁথিতে, সেখানে যে হাজার হাজার মানুষ দাঁড়িয়ে আছে, মমতা বন্দ্যোপাধ্যায় গাড়ি থেকে নেমে পড়ছেন, তাদের সঙ্গে দেখা করছেন, যে প্রণাম জানাচ্ছেন। তো এগুলো শুভেন্দু অধিকারী বোধহয় ঠিক সহ্য করতে পারছেন না এবং যত এগুলো ঘটছে তত হচ্ছে তার বোধহয় মাথা টাথা খারাপ হয়ে যাচ্ছে। তো এইসব হচ্ছে ঘটনা। এবং পাশাপাশি অনেকেই বলছেন, বিজেপির নেতাদেরও কারো বক্তব্য যে আজকের যদি আমি জিজ্ঞেস করেছিলাম যে শুভেন্দু অধিকারী হঠাৎ এই রথযাত্রা বা এইসব নিয়ে এত কম্পিটিশনে নামলেন কেন মুখ্যমন্ত্রীর সঙ্গে? তিনি তার মতো প্রচার করতেন, এত কটাক্ষ করা, অমুক তমুক, এই লোক হবে না, অমুক হবে না, এখানে যে হালালের প্রসাদ গজা প্যারা খাওয়াচ্ছে দোকান থেকে, আমি পুরীর জগন্নাথ ধামে মহাপ্রসাদ নিয়ে আসছি বিলি করার জন্য। এরকম যখন মমতা দীঘায় রথ টানবেন তখন তিনি তমলুকে রথ টানবেন। তো এইগুলো বা মেচেদাতে রথ টানবেন, এগুলো কেন করছেন? তার সঙ্গে বলছে যে এই মন্দিরটা যদি পূর্ব মেদিনীপুরের বদলে হাওড়াতে, পশ্চিম মেদিনীপুরে বা দক্ষিণ চব্বিশ পরগনা বা যে কোনো জেলায় হতো তাহলে এই সমস্যাটা হতো না। কিন্তু আসলে শুভেন্দু প্রায় বুকের উপর তো মন্দিরটা হয়েছে, দীঘার জগন্নাথ দেব মন্দিরটা। আর শুভেন্দু গত 1 বছর ধরে প্রায় হচ্ছে এই যে হিন্দু মুসলিম ভাই ভাই করে যাচ্ছেন, এইটা শুভেন্দু কিছুতেই সহ্য করতে পারছেন না। সেই জন্য তা তো তিনি জ্বলছেন এবং এরকম কম্পিটিশনে নেমে পড়েছেন, ধর্ম নিয়ে কম্পিটিশন করছেন। আসল সমস্যা হচ্ছে ওইটা। এবং বুধবার দিনে দেখা গেছে মমতা বন্দ্যোপাধ্যায় মারিজদা থানায় গিয়েছিলেন, সেখান থেকে বেরোতে দেখা গেছে প্রচুর লোক রাস্তায় দাঁড়িয়ে তাকে হচ্ছে হাত নাড়ছেন, অভিবাদন জানাচ্ছেন। মমতা বন্দ্যোপাধ্যায় পাল্টা তাদের নমস্কার জায়গা করেছেন, হাত নেড়েছেন। তো এইগুলো খবর সবই ওনার কাছে যাচ্ছে, এসব ছবি যাচ্ছে, উনি দেখছেন। তাই বোধহয় তারা তো হচ্ছে সমস্যা হচ্ছে, মানসিক সমস্যা হতে পারে, সেই কারণে হচ্ছে তিনি এরকম একটা প্রতিযোগিতায় নেমে পড়েছেন। তবে জানি না, হয়তো মমতা বন্দ্যোপাধ্যায় ছেড়ে কথা বলবেন না, শুভেন্দু যত হিন্দু করবেন তিনিও হচ্ছে ওই রামকৃষ্ণ মিশন, ওই কি বলে আমাদের যে কালীঘাট মন্দির, দক্ষিণেশ্বর মন্দির, যেখানে যেখানে হিন্দু ধর্মীয়
স্থান আছে, সেখানে সাহায্য করা থেকে শুরু করে সেখানে যাতায়াত সবকিছু দিয়ে তিনি যাবেন। শুভেন্দুকে খেলার জন্য মাঠ ছেড়ে রাখবেন না, এটা মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার বুঝিয়ে দিয়েছেন। এখন দেখা যাক যে শুভেন্দু কতদিন কম্পিটিশন করেন এবং সেই কম্পিটিশনে শেষ পর্যন্ত তিনি জয়ী হতে পারেন কিনা, এটা আমরা ভবিষ্যতে তাকিয়ে থাকবো। কারণ আলটিমেটলি কিন্তু ভোট, এবং কালীগঞ্জেও শুভেন্দু অধিকারী অনেক কিছু লম্পঝম্প করেছিলেন, কিন্তু গোহারা হারার পর তিনিও বুঝতে পারছেন এখন নিশ্চয়ই যে এসব কাট খেলে খুব একটা সুবিধে হচ্ছে না, কারণ হওয়ার কথাও নয়। এবং আগামী দিনে দেখা যাক কি হয়, আমরা অপেক্ষা করব। আজ এ পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।